রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নামাজের হিসাবটা দিতে পারবে, ওই ব্যক্তির বাকি অংশ যদি ত্রুটি থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে জান্নাতেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বরের মধ্যে কিসের কথা বলতেছে? নামাজের কথা বলতেছে। এই নামাজ পারে আমাদেরকে সব অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আমি আপনাদের সামনে এই নামাজ যদি আদায় করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাভ আছে কিনা? আমি আপনাদেরকে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করলে কি কি লাভ হয় সেই হিসাবে 10টি কথা বলবো। কয়টি? মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন এবং নামাজের আগে কোরআনে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলার শুকরিয়া যত বেশি আদায় করবেন, আল্লাহ তাআলা তত বেশি নিয়ামতগুলো বাড়িয়ে দিবেন। কে? আল্লাহ। কারণ সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি ওই বান্দার নিয়ামতগুলোর বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর আমার নিয়ামতগুলো বুক করার পরে, আমার নিয়ামতগুলো খাওয়ার পরে, শোনার পরে, দেখার পরে যে বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি ওই বান্দার নিয়ামতগুলো আস্তে আস্তে কেড়ে নেব। শুধু তাই নয়, বরং সে আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ। এমন কি কঠিন থেকে কঠিন আযাব দিবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের সম্মানিত খতিব সাহেব তিনি সফরে আছেন। তো ইনশাআল্লাহ আগামী জুমা থেকে তিনি আবার যুক্ত হবেন। হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন হুজুরের সফরকে কবুল করেন এবং সকল বিপদ থেকে হেফাজত রেখে আবার আমাদের মাঝে আসার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আজকে আমার আলোচনার বিষয় হলো, মানুষ যখন জাহান্নামে চলে যাবে, অর্থাৎ জান্নাতে মানুষদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, তখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, ও বান্দা, তোমরা তো দুনিয়ার মধ্যে এত মেধাবী ছিলা, এত শক্তিশালী ছিলা, তারপরেও তোমরা জাহান্নামে কেন এসেছো? দুনিয়ার মধ্যে এমন কোনো কাজ নাই তোমরা করো নাই, এমন কোনো কাজ নাই, এমন কোনো অঙ্ক নাই যেটা সুদের হারের মধ্যে কত টাকা আসে সেটা তো বুঝতা, ঘুষ কিভাবে নিতে হয় সেটা তো জানতা, মানুষকে কিভাবে ব্যবসার মধ্যে কিভাবে ঠকবাজি করবা সেটা তো জানতা। কিন্তু জাহান্নাম যে একটা জিনিস আছে
আমি আল্লাহ তাআলা যে শাস্তির কথা বলেছি, এই কথা তোমরা আমল করো নাই, শোনার পরেও তোমরা বয়রার মতন ছিলা কেন? তারা বলবে কি, আমরা 4টি কারণে জাহান্নামে এসেছি। কয়টি কারণ? 4টি কারণ। সম্মানিত হাজিরিন, আমরা একটু আগেই দেখলাম কি যে অবস্থা, আল্লাহ মাফ করুক। আজকে জুমার দিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুমে সিংগায় ফুঁক দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। ওই দিনটাও কিন্তু জুমার দিন হবে, শুক্রবার হবে। এমনকি কোনো কোনো তাফসিরে এসেছে যে সিংহার মধ্যে ফুঁক দেওয়া শুরু করবে, ওইটাই শুরু করবে 10টা থেকে। ঠিক তদরূপ দেখেন, আজকে সামান্য প্রায় 5 সেকেন্ডের মতন বা সর্বোচ্চ 10 সেকেন্ডের মতন ঝাঁকুনি আমরা সহ্য করতে পেরেছি। সর্বপ্রথম ঝাঁকুনিটা শুরু হয়েছে হালকাভাবে, পরবর্তী একেবারে নড়াচড়া কিন্তু শক্ত হয়েছে। ও বান্দা, এটা হলো সামান্য, এটা কি সামান্য বান্দা। কিয়ামতের আলামত সূরা জিলজালের মধ্যে আল্লাহ তাআলা বলেন, খুব সঠিক কঠিন ভাষায় বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এভাবে ঝাঁকুনি দিবে কিয়ামত, এ জমিন থর থর করে কাঁপবে, পাহাড়গুলো উঠতে থাকবে। ঠিক তদরূপ আজকে হালকাভাবে 5 সেকেন্ডের মধ্যে, কিন্তু সবাই যার যার অবস্থায় যার যার কাজের মধ্যে ব্যস্ত ছিল। কেউ খাবারের মধ্যে, কেউ ব্যবসার মধ্যে, কেউ তরি তরকারি ক্রয়ের মধ্যে, কেউ নিজের কৃষি কাজের মধ্যে ব্যস্ত ছিল না। ঠিক তদরূপ এই রকমই কিয়ামত শুরু হবে। সম্মানিত হাজিরিন, তো কিয়ামত এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। আজকে আমাদের বিশ্বাস নাই বিদায়, পরিপূর্ণ আস্থা নাই বিদায়, তাহলে আমরা নামাজ আদায় করতে ব্যর্থ, আমরা যাকাত দিতে ব্যর্থ, হজ করতে ব্যর্থ। যদি কেউ ঘোষণা করে আগামীকাল সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত কারেন্ট এবং গ্যাস থাকবে না, তখন আমরা কত সতর্ক। বাড়িওয়ালাকে বলি, দেখো কালকে কিন্তু কি থাকবে না, গ্যাস থাকবে না, কারেন্ট থাকবে না, কিন্তু সতর্ক, কোন কোন প্রয়োজন জিনিস সেটা আগে গ্যাসের মধ্যে জ্বালিয়ে তৈরি করে নিও। এভাবে আমরা সতর্ক করি না? ঠিক তদ্রূপ এই সতর্ক হলো মানুষদেরকে জানিয়ে দিতেছে মৃত্যুর পর বিশাল জগৎ আছে। কি আছে? বিশাল জগৎ আছে। তো সেই জন্য ওই মৃত্যুর পরে আমাদের কি কি করতে হবে, দুনিয়ার মধ্যে কোন জিনিসটা নিয়ে আমাদের ওই পারে যেতে হবে, সেটা হলো সম্পূর্ণ আছে কোথায়? কুরআন। কুরআনের মধ্যে সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে। সেই জন্য কুরআন পড়তে হবে, কুরআন বুঝতে হবে, কুরআন মোতাবেক জীবন গড়তে হবে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি যেটা আলোচনা করেছিলাম, জাহান্নামে যাওয়ার কারণ হবে কয়টি? 4টি। এই 4টি যদি আমরা আজকের আলোচনা থেকে যদি নিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা সাকসেস হব। সবাই বলেন আমিন। 1 নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা এত মেধাবী ছিলা, এত শক্তিশালী ছিলা, 1 সেকেন্ডের ভিতর দুনিয়ার এই পার থেকে ওই পারের মধ্যে কোনো কাজ তোমরা নিয়ে যেতে পারতা, খোঁজ খবর নিতে পারতা, কিন্তু
তোমরা যে জাহান্নামে তোমাদের কোন কাজটা নিয়ে এসেছে, কোন কাজের কারণে তোমরা জাহান্নামে এসেছো? সবাই এক বাক্য বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা নামাজ আদায় করতাম না। আমরা কি আদায় করতাম না? নামাজ আদায় করতাম না। নামাজের এত অবহেলা করতাম, সময় পাওয়ার পরেও আমরা দোকানপাটে আড্ডা দিয়ে বাসা বাড়ির মধ্যে বসে থাকতাম। তারপরও মসজিদে আসার ওই একটা মন মানসিকতা আসতো না। এই নামাজের কথা সর্বপ্রথম কিসের জন্য এসেছে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নিবে। ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির নামাজের হিসাবটা দিতে পারবে, ওই ব্যক্তির বাকি অংশ যদি ত্রুটি থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা সব কিছু ক্ষমা করে জান্নাতেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বারের মধ্যে কিসের কথা বলতেছে? নামাজের কথা বলতেছে। এই নামাজ পারে আমাদেরকে সব অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন আমি আপনাদের সামনে এই নামাজ যদি আদায় করি, তাহলে আমাদের দুনিয়া এবং আখিরাতের মধ্যে লাভ আছে কিনা? আমি আপনাদেরকে দুনিয়ার মধ্যে নামাজ আদায় করলে কি কি লাভ হয় সেই হিসাবে 10টি কথা বলবো। কয়টি কথা? কারণ আমরা তো লাভের জন্য লোহা বহে। লাভের জন্য কি বহে? লোহা বসে। সেই জন্য আমি আগে দুনিয়ার লাভের কথা বলবো। সম্মানিত হাজিরিন, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, তাহলে 1 নাম্বার হবে আল্লাহ তাআলা সকল পাপ কাজ থেকে বিরত রাখবে। ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় সালাতে পারে আপনার সকল প্রকার অশ্লীলতা কাজ কর্ম থেকে বিরত রাখতে। ঠিক কিনা? আপনি নামাজ আদায় করবেন, যেমন সকালবেলা নামাজ আদায় করবেন। সকালবেলা নামাজ আদায়ের পরে আপনার কি আর দুর্নীতি করতে মন চাইবে? ওজনে কম দিতে মন চাইবে? হারাম কাজ করতে মন চাইবে? চাইবে না। জোহর যদিও বা চাই, আপনি জোহরের সালাত আদায় করেন, দেখবেন আগে যেটা মন মানসিকতা হালকা দুনিয়াবি লোভ ছিল, দুনিয়াবি গুনার দিকে ইশারা ইঙ্গিত যেত, সেটা আস্তে আস্তে একটু পিছনের দিকে আসতেছে। এবার জোহরের সালাতের পরে এবার আসেন আসরের সালাত। আসরের সালাত আদায়ের পরে মাগরিবের সালাত। মাগরিবের সালাতের পরে এবার আসেন ইশারের সালাত। এইভাবে যদি প্রতিদিন 5 ওয়াক্ত যদি নামাজ আদায় করে, তাহলে তার আর কোনো দুনিয়াবি অপরাধী কাজ করার সুযোগ হবে না, কখনো না। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদিও বা তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকো, তারপরেও তুমি সালাত আদায় করো। ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার হলো, সালাত আদায়ের কারণে আপনার সকল দুঃখ প্রাশান আল্লাহ তাআলা দূর করে দিবেন। ঠিক কিনা? 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন? সালাতের কারণে রিজিক বাড়িয়ে দিবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ফজরের সালাত আদায় করবে,
ওই বান্দার সারা দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন, ঠিক কিনা? এই যে দেখেন, নামাজের কারণে আমরা দুনিয়াবি যেই কাজের পিছনে ছুটি, আমরা কিসের জন্য ছুটি? রিজিকের জন্য। কিসের জন্য? রিজিকের জন্য। পরিবার পরিজনের রিজিকের অর্থ আহারের জন্য আমরা দৌড়াদৌড়ি করি। এই দৌড়াদৌড়ি করাটাই আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি নামাজ আদায় করো, তুমি নামাজ আদায়ের পরে তোমার কাজের তুমি কর্মের মধ্যে লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা একদিনে তোমার বরকত নাযিল করব। সুবহানাল্লাহ। অর্থাৎ বরকত বলতে কি বুঝেন? বরকত বলতেই টাকা পয়সা 100 টাকা 500 টাকা হয়ে যায় না। বরকত বলতে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখবে, আপনার পরিবারকে সুস্থ রাখবে, সকল বিপদ থেকে মুক্ত রাখবে, এটা হলো বরকত। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো রিজিক বৃদ্ধ করে দিবে। 4 নম্বর হলো রোগ বলা মুসিবত থেকে হেফাজত রাখবে, ঠিক কিনা? যদি 5 বেলার নামাজ আদায় করেন তাহলে আপনি পবিত্র থাকবেন। এই পবিত্র পরিচ্ছন্ন থাকার কারণে আল্লাহ তাআলা আপনাকে সকল রোগ থেকে মুক্ত রাখবে, ঠিক কিনা? 5 নম্বর হলো হৃদয়ের মধ্যে প্রশান্ত আসবে, শান্তি অনুভব করবেন। আপনি যখন ফজরের সালাতের যখন আদায় করে যখন বাহির হবেন না, আপনার মনটা কেমন যেন এত উৎফুল্ল, এত শান্তি অনুভব করতে পারবেন, যেটা দুনিয়ার আর কেউ পারবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ফজরের সালাত আদায় করবে, ওই ফজরের সালাত আদায় করার পরে যখন বাহির হয়, তার শরীরে একটা বাতাস লাগে, ওই বাতাসটা হলো মুনাফিক মুক্ত বাতাস। কারণ ওই সময় তো মুনাফিকেরা সকালবেলা উঠতে পারে না, যে আল্লাহর প্রেম, আল্লাহর মোহাব্বত, আল্লাহর ভালোবাসা আছে, ওই মোহাব্বতের টানে না আল্লাহর কাছে যাবে। কারণ এই নামাজ সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা। কিয়ামতের ময়দানে কঠিন অবস্থার মধ্যে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলার ওর আরশের ছায়া দান করবেন। তার মধ্যে এক প্রকার হলো, এক শ্রেণীর লোক হলো যারা নামাজ আদায় করতে। সুবহানাল্লাহ। ওই যে সূর্য মাথার উপর চলে আসবে, তখন কারো ঘাম হবে পায়ু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো বা ঘাম হবে সিনা পর্যন্ত। নিজ নিজ আমলের ভিত্তিতে কি হবে? নিজের কষ্ট হবে। ঠিক ওই সময় আল্লাহ তাআলার কাছে যে সূর্যর যে আরশের ছায়া আছে, এটা হলো ওই ব্যক্তিকেও দান করবে যেই ব্যক্তি নিয়মিত সালাত আদায় করত। এবং 6 নাম্বার হলো, যারা সালাত আদায় করবে তাদের 6 নাম্বার উপকার হলো পরিবার জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিবেন, ঠিক কিনা? আপনি সালাত আদায় করবেন, দেখবেন যদি কোনো ব্যক্তি যদি 5 বেলার সালাত আদায় করে, প্রতিদিন নামাজ আদায় করে, তাহলে ওই ঘরের মধ্যে কি কোনো ঝগড়া বাসাত হতে পারে না। কারণ সবাই তো আল্লাহমুখী, কেউ দুষ্ত্রুটি করলেও তাকে ক্ষমা করে দেওয়া যাবে, কারণ আল্লাহ তাআলা তো ক্ষমাকারীদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। 8 নম্বর হলো নামাজের মধ্যে দোয়া দ্রুত কবুল হয়। নামাজের মধ্যে আপনি যত বেশি দোয়া করবেন, আল্লাহ তত বেশি আপনার দোয়াকে কবুল করবেন। আপনার কি দরকার? সন্তান দরকার, আপনার ভারী গাড়ি, যত কিছু চাকরি বাকরি যা প্রয়োজন হবে,
আপনি নামাজের পরে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইয়া দোয়া করেন, ঠিক কিনা? এক শের বলেন, हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर घड़ी में देने तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এক কবি বলতেছে, আল্লাহ তাআলার কাছে যে যত বেশি পারো আল্লাহ তাআলার কাছে কি চাও, আল্লাহ তাআলার কাছে যত বেশি চায় আল্লাহ তত বেশি কি হন, খুশি হন। আর যেই লোক আল্লাহ তাআলার কাছে চাইবে না আল্লাহ তাআলা তার উপর নারাজ, নাউজুবিল্লাহ। ৮ নম্বর হলো সিজদার অবস্থায় আল্লাহ তাআলার দোয়া দ্রুত কবুল করেন। কোন অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন? সিজদার অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ এবং মানুষের মধ্যে খুব নিকটবর্তী হয় যখন বান্দা সিজদায় যায়। সুবহানাল্লাহ। কোন অবস্থায় আল্লাহ তাআলার দোয়া কবুল করেন? সিজদার অবস্থায় আল্লাহ তাআলার দোয়া কবুল করেন। ৯ নাম্বার হলো জান্নাতে যাওয়ার সহজ পথ। ৯ নাম্বার কি? দুনিয়ার লাভ। এগুলো বলতেছি কি দুনিয়ার লাভের কথা। নামাজ যদি আদায় করেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য একদম সোজা রাস্তা, সহজ কাজ হলো নামাজের মাধ্যমে যাওয়া যাবে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি সালাত আদায় করবে, আদায় করার পরে যখন আল্লাহ তাআলার কাছে চাইবে আল্লাহ তাআলার ওই দোয়া কবুল করবেন। এবং কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যখন নামাজের হিসাব নিবে, নামাজের হিসাব নেওয়ার পরে যখন নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারবে, বাদ বাকি পরবর্তী যে হিসাবগুলো আছে আল্লাহ তাআলা এমনি এমনি সব কিছু ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বড় আল্লাহ তাআলার দয়া। এটা শুধু মাত্র দুনিয়ার মধ্যে লাভ, এটা দুনিয়াবি লাভ। ১০ নাম্বার হলো যারা ৫ বেলার নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা বলেন জোহর থেকে আসরের মধ্যবর্তী যদি কোনো শয়তানের দুকায় পড়ে, কোনো যদি গুনাহ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা পরবর্তী নামাজে যাওয়ার পরে তাকে সকল গুনাহ ক্ষমা করে দেন। এমনকি এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত যদি কোনো ব্যক্তি সগীরা গুনাহ করে থাকে তাও আল্লাহ তাআলার মাফ করে দেন। সুবহানাল্লাহ। দেখেন এই নামাজ পারে আপনার পরিবারের মধ্যে শান্তি আনতে, এই নামাজে পারবে আপনার সকল পেরেশানি মুক্ত রাখতে, দূর করতে। এই নামাজে পারে আপনার বড় ধরনের ঋণ যদি থেকে থাকে, এই নামাজে পারবে নামাজের বরকতে আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। সম্মানিত হাজিরিন, এখন আমরা নামাজ পড়লে দুনিয়ার কি লাভ এটা জানতে পেরেছি। এখন শুনবো আখিরাতের মধ্যে কি লাভ, ঠিক কিনা? যদি ৫ বেলার নামাজ আদায় করেন তাহলে আখিরাতের মধ্যে ১ নাম্বার নামাজের তো প্রশ্ন হবে। নামাজের কি হবে? প্রশ্ন হবে। যদি আপনার নামাজ ঠিক থাকে তাহলে কি আল্লাহ তাআলা বললাম তো সকল কিছু ক্ষমা করে দিবেন। সেই জন্য নামাজ যদি আদায় করেন তাহলে ওই কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব নিবে? নামাজের হিসাব নিবে। যেহেতু আপনি নামাজের হিসাবটা দিতে পারবেন তাহলে আল্লাহ তাআলা আপনার বাদ বাকিগুলো সব কিছু ক্ষমা করে দিবেন। ২য় নাম্বার হলো নামাজ হবে কবরের আযাব থেকে মুক্ত রাখবে। এই নামাজ পারবে কবরের আযাব থেকে মুক্ত রাখতে। এমন কঠিন ভয়াবহ দিনের মধ্যে যে দিন কেউ কারো হবে না, কবরের মধ্যে কেউ কি সাথে থাকবে? না না না, কেউ সাথে থাকবে না। তখন আপনি থাকবেন একলা। তখন যদি আপনি নেককার হন, যদি তখন আপনার সেই কবরটা হবে জান্নাতের গর্ত। সুবহানাল্লাহ। আর যদি আপনি বদকার হয়ে যান তাহলে আপনার কোনো গতি নাই, তাহলে আপনার ওই কবরটা হবে জাহান্নামের একটি গর্ত। নাউজুবিল্লাহ।
দ্বিতীয় নম্বর হলো কবরের কি আযাবকে বাধা দিবে। 3 নম্বর হলো নামাজ আপনার সাক্ষী হয়ে দাঁড়াবে। নামাজ যদি দুনিয়ার মধ্যে আপনি নামাজ আদায় করেন, তাহলে কাল হাসরের ময়দানে এই নামাজ আপনার সাক্ষ্য হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? 4 নম্বর হলো নামাজ যখন আদায় করবেন, এই আদায় করার মাধ্যমে যখন কিয়ামতের ময়দানে আপনার ওজন দিবে, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যখন কিয়ামতের ময়দানে আপনার হিসাব নিকাশ যখন দাড়ি পাল্লার দিয়ে ওজন করবে, সেই দাড়ি পাল্লার মধ্যে এই নামাজ সব চাইয়ে বাড়ি হবেন, সুবহানাল্লাহ। 5 নম্বর হলো যারা নামাজ আদায় করত, কিয়ামতের ময়দানে তাদের চেহারা ঝলমল করবে, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে তো অনেক নবীর উম্মতরা আসবে, আমরা যে শেষ নবীর উম্মত, আপনার উম্মত, আমাদেরকে আপনি কিভাবে চিনবেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দা, ও আমার উম্মত, তোমাদেরকে আমি কিভাবে চিনব জানো? যারা 5 বেলার জন্য 5 বার ওযু করত, হাত ধুইত, চেহারা ধুইত, এই হাত এবং চেহারাগুলো ঝল ঝল করবে, জ্বলতে থাকবে, তখন আমি সবার মাঝ থেকে আমি তাদেরকে খুঁজে বের করব, সুবহানাল্লাহ। 6 নম্বর হলো নামাজ একমাত্র নামাজ নিয়ে যেতে পারে জান্নাতে। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। জান্নাতের চাবি তো, দরজার চাবি কি? নামাজ। এখন যদি আপনার নামাজ থাকে, আপনি প্রবেশ করতে পারবেন। আর যদি আপনার নামাজ না থাকে, তাহলে কি দরজা খুলবে নাকি বন্ধ থাকবে? বন্ধ। তাহলে ঢোকার কোনো সুযোগ নাই। সেই জন্য নামাজ হবে জান্নাতের চাবি। 7 নম্বর হবে মহা কঠিন সময়ের মধ্যে এই নামাজ হবে ঢাল স্বরূপ। যদি জাহান্নামের কোনো ফেরেশতা, আযাবের কোনো ফেরেশতা আসে, তাহলে সাথে সাথে তাদের সামনে ঢাল স্বরূপ দাঁড়িয়ে যাবেন, সুবহানাল্লাহ। 8 নম্বর হলো নামাজি ব্যক্তির জন্য আখিরাতের মধ্যে 8 নম্বর লাভ হলো, যারা বেশি বেশি সিজদা করতেন, ওই কপালটা নূরে নূরান্বিত হয়ে জ্বলতে থাকবে, এবং যেই জায়গার মধ্যে সিজদা করেছেন ওই জায়গায় আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, সুবহানাল্লাহ। এবার দেখেন, যত বেশি জায়গার মধ্যে আপনি নামাজ আদায় করবেন, ও প্রত্যেকটা জায়গায় আপনার হয়ে আল্লাহ তাআলার কাছে কি করবে? সুপারিশ করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ কখনো ছাড়িও না। একেবারে সাবালক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ কোনো মাপ নাই। কারণ এই নামাজ হলো ওই নামাজ যেটা আল্লাহ তাআলার কাছে হাদিয়াত পেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার আর কোনো আমল আল্লাহ তাআলার কাছ থেকে সরাসরি নিয়ে আসে নাই। একমাত্র নামাজ হলো আল্লাহ তাআলার কাছ থেকে হাদিয়া দিয়েছেন। এই নামাজ ছিল 50 ওয়াক্ত নামাজ। এই নামাজ যদি 50 ওয়াক্ত হইতো, তাহলে আমাদের কি অবস্থা হইতো? হযরত মুসা আলাইহিস সালামের মাধ্যমে, তাহার সহযোগিতায় আমাদেরকে 5 ওয়াক্ত বানানো হয়েছে। সেই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উম্মত 5 বেলার নামাজ আদায় করবে
আমি ওই উম্মতকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। 9 নম্বর নামাজের লাভ হলো, নামাজ হিসাবের মধ্যে সহজ হবে। এই নামাজ পাড়ে আল্লাহ তাআলার কঠিন ওই রাগান্বিত চেহারার মধ্যে, রাগান্বিত অবস্থায় এই নামাজ পারবে আল্লাহ তাআলাকে খুশি করতে। সুবহানাল্লাহ। এবং নামাজের 10 নম্বর লাভ হলো